মুগ ডাল দিয়ে ভাতটা মেখে মাছের মাথার একটা টুকরো বেছে মুখে নিয়ে চিবোতে চিবোতে মঞ্জিলা একটু গলা তুলে বলে ওঠে, তুমি কি গো বৌদি, আমাকে খেতে বসিয়ে দিলে আর ছেলেটাকে খাবার পরিবেশনের কাজে লাগিয়ে দিয়েছ। আজ যদি মা বেঁচে থাকতো তোমার কপালে দুঃখ ছিল। টুবাই তাড়াতাড়ি বলে ওঠে, ও পিসিমণি তুমি খাও না শান্তি করে, আমার কোনো অসুবিধা হবে না গো, আমার অভ্যেস আছে। মঞ্জিলা একটু দুঃখ করে বলে, হ্যাঁ বাবা, সে তোমার বাটি সাজিয়ে দেওয়া দেখে বুঝতেই পারছি মা ভালোই ট্রেনিং দিয়েছে। সংযুক্তা রান্নাঘরে বাকি খাবার বাড়তে বাড়তে বলে ওঠে, দিদিভাই তাহলে বলছো আমি ভালোই ট্রেনিং দিই? একবার পাশে বসা ছোটদা আর একবার ভাইপোর দিকে তাকিয়ে মঞ্জিলা বলে, হ্যাঁ সে আর বলতে। বলেই ছোটদার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ রে, তুইও আজকাল এসব মেয়েদের কাজকর্ম করিস নাকি? আমি তো বাপু ও বাড়িতে মাঝে মাঝেই যাই, কই বড় বৌদি মেজ বৌদিকে তো এসব করাতে দেখি না। দরকারে মেয়েদের ডেকে নেয়, তুই ছোট বৌদিকে বারণ করতে পারিস না? আফটার অল টুবাই এই বসবাড়ির একমাত্র বংশধর, তাকেও কি তার মা মেয়ে বানিয়ে রেখে দেবে নাকি? সংযুক্তা রান্নাঘর থেকে সবই শুনতে পাচ্ছিল। ওর এসবে গা সওয়া হয়ে গেছে। ওর বিয়ে হয়েছে বছর 23 হলো, কত ঝড় নিঃশব্দে পার করেছে। ওর চাকরি করা নিয়ে কি কম হুজ্জুতি হয়েছে? বড়দি মেজদি নিজেরা চাকরি করতো না, ওকে করতে দেবে না বলে শাশুড়ি মায়ের কম কান ভারী করেছে? শাশুড়ি মা একদিন বলে বসলেন, এই বাড়ির কোনো বউ বাড়ির বাইরে গিয়া কাম করে নাই, তোমারও করণ লাগবে না, আর করলে বাড়ির বাইরে গিয়া করো, আমার পোলা আর নাতি আমাগো লগেই থাকব। সংযুক্তা তখন নন্দনকে বলে, তাহলে ডিভোর্সের ব্যবস্থা করো, তোমার মা মনে হয় এমন কিছুই চাইছেন, কারণ আমার বাবার অনেক কষ্টের পয়সায় লেখাপড়া শিখে আমি চাকরিটা অর্জন করেছি, তোমার মায়ের বাড়ির বউ হওয়ার জন্য আমি সেটা বর্জন করতে পারবো না। নন্দন কোনো রকম বাধা নিষেধ না মেনে ওকে আর টুবাইকে নিয়ে বেরিয়ে আসে। ও বাড়ির সঙ্গে তেমন কোনো সম্পর্ক ছিলই না। মা মারা যাওয়ার পর ভাই বোনেরা ওদের ডেকে সবটা মিটমাট করে নেয়। মিটমাট করলেও ফাটলের দাগটা থেকে গেছে, সেটা বোঝা যায় যখন কেউ এ বাড়িতে আসে কিংবা ওরা যখন ওখানে যায়। নন্দন এতক্ষণ কিছু বলেনি, কি বলবে, এখানে বাচ্চারাও আছে, নিজের ছেলে বোনের ছেলে মেয়ে, কিন্তু ব্যাপারটা আর বাড়তে দেওয়া ঠিক হবে না মনে করেই বলে, দেখ, সংযুক্তার শিক্ষাকে ছোট করতে পারিস না, একা হাতে মানুষ করেই তো ছেলেটাকে জয়েন্টে বেশ ভালো রেজাল্ট করিয়েছে, কোথায় কোন কোচিং কোন স্যার আমি কোনো খোঁজই সেভাবে রাখতে পারিনি, ওই বাড়ি নিজের চাকরি সব ঠিক রেখে ছেলেকেও এগিয়ে নিয়ে গেছে। বলেই আবার যোগ করে, ভাব, দুদিন পর ছেলেটা বাইরে চলে যাবে, এই যে মোটামুটি সব কিছুই নিজে করতে পারে, আমাদের কি খাবে কি করবে এটা নিয়ে ভাবতেই হবে না। সংযুক্তা মনে মনে প্রমাদ গোনে, এই নিয়ে ও বাড়িতে গিয়ে নিশ্চয়ই একটা গোল বাঁধাবে। তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলে, ও হচ্ছিল আমাদের ননদ বৌদিতে কথা, তুমি ঢুকতে গেলে কেন? ওর হয়তো খারাপ লেগেছে ভাইপোকে কাজ করতে দেখে, তাই আমাকে বলেছে। মুমু মানে মঞ্জিলার মেয়ে সংযুক্তাকে বলে, তুমি ছাড়ো তো মামনি, মা ওরকমই, বাড়িতে ভাইকেও কিছু করতে দেয় না, আমাকেই খালি সারাদিন অর্ডার করে। তারপর ভাইয়ের দিকে তাকিয়ে বলে, এটাও হয়েছে ঠিক মায়ের মতো, আমি কিছু বললেই বলবে, যা গিয়ে কাজ কর, এখন এখানে করবি তারপর তো লোকের বাড়িতে গিয়েও করতে হবে, প্র্যাকটিস করে নে। সংযুক্তা হেসে মঞ্জিলার ছেলে বুমবুমকে বলে, এই কেন রে, তোর দিদি লেখাপড়াতে কত ভালো, ও কেন লোকের বাড়িতে গিয়ে কাজ করবে, ও নিজের পায়ে দাঁড়িয়ে তারপর বিয়ে করবে। মুমুর ভারী অদ্ভুত লাগে, মা আর মামনি তো কাছাকাছি বয়সী, মামনির ভাবনা কত আলাদা, কতটা আধুনিক ভাবনা চিন্তা, আর ওর মা পুরনো ভাবনা চিন্তা আগলে কুপমণ্ডুক হয়েই রয়ে গেল।